আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি দেখব, টাইম নেন, সলভ করেন, তারপরে কি হ্যাঁ এখন দেখবো, তা তো বলি নেই, বাসায় দিয়ে দিয়ে 3-4 দিন পর দিয়ে সুন্দর করে দিয়ে, কিন্তু দিয়ে না তো ভালো আপনি বলি। আচ্ছা, তো আমাদের আসলে সার্ভার সাইডে খুব বেশি কাজ আমার জানার মতো বাকি নেই। সার্ভার সাইড মিন্স সি শার্পের। একটু আগে যে ছেলেটা আসছিল ও আমার টিমমেট, আমার ভি টিম ভার্চুয়াল টিমের টিমমেট, প্রায় অনেক মাস ধরে কাজ করতেছে আমার সাথে। ইনভেন্টরি সফটওয়্যার দেখাইছি না, ওটাতে ও আসলে আমার পুরো ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছে। টিল প্রজেক্টগুলোতে এখন সে কাজ করতেছে। সাব্বির একটা ছেলে আছে, অনেকেই চেনেন সাব্বির, এটা মিলিয়ে ছেলে আর কি। তো ও আমার এই অফিসে ডার্টমুথ কলেজে। কেন কথাগুলো বলতেছি, দুজনের অলমোস্ট এখন সিমিলার অবস্থা। দে আর মিড লেভেল, দে নো সি শার্প, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট সবই জানে, বাট হোয়াটস নেক্সট এটা আসলে ধরতে পারছে না। তো এটার জন্য ওদেরকে আমি কিছু সাজেশন দিলাম, এগুলো আপনাদের শেয়ার করবো। সো অ্যাকচুয়ালি কী হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে। টেকনোলজির বেসিক পার্ট হচ্ছে দুইটা, সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট মিন্স ব্রাউজার, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, AngularJS, যা যা আছে এখানকার, আমাদের মোবাইলের অ্যাপাচি কোডবা যা যা আছে, ইজ আমার সব ক্লায়েন্ট, ওয়েব কাজগুলো যেগুলো করে। আর হচ্ছে সার্ভার সাইড, যেখানে ডাটাবেস, সি শার্প ল্যাঙ্গুয়েজ বা জাভা ল্যাঙ্গুয়েজ বা মানে ডাটাবেসের সাথে কমিউনিকেশন যেখানে করতে হয়, দুইটা পার্টে ভাগ। Mark my word, the real money is in server. I repeat, the real money is in server. No matter how much knowledge you have in the client side, আপনার স্যালারি 6 ডিজিট মানে মানে জীবনের শেষে গিয়ে পাইতে পারে না, ঠিক আছে, 6 ডিজিট, আর মানে লাখের উপরে আর কি। হ্যাঁ, বাট সার্ভার সাইডে যত বাজে ল্যাঙ্গুয়েজ হোক না কেন, লাইক PHP, এটা একটা বাজে ল্যাঙ্গুয়েজ, যদি এটা খুব পপুলার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এগুলো দেখা যায় যে না, মোটামুটি 15-16 বছর পার হয়ে গেলে, বা যার যদি ভালো কোডিং করতে পারেন বা তারও আগে, ইট ডিপেন্ডস অন দ্য কোড কোয়ালিটি, ইটস নট অ্যাবাউট দ্য টেকনোলজি, ইটস দ্য কোড কোয়ালিটি। কেন আমি PHP বললাম, গত সপ্তাহে একটা ছেলে আসছিল, আমি বলছিলাম ঠিক আছে OP দিয়ে PHPটা বোঝানোর চেষ্টা করি, ভাই চেষ্টা করেন না। কেন? PHP ডেভেলপাররা ম্যাক্সিমাম মানে এরের বাইরে যেতে পারে না। এরে ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বহুত পড়ার কথা, এরে ভেরিয়েবল ইন্ডেক্সিং করে ওরা কাজ করে, মানে তার অবস্থাতে আমরা যেমন কাজ করি আর কি। হ্যাঁ, সো PHPর স্যালারি কম মেইন কারণটা হচ্ছে গিয়ে এই ডেভেলপারদের জন্য, যার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা নাই, যার সফটওয়্যার ডিজাইনিংয়ে ভালো দক্ষতা নাই, সফটওয়্যার আর্কিটেক্ট মেথড কোয়ালিটিতে ভালো দক্ষতা নাই, তাকে আমি কেন টাকা দেবো? এইটা হচ্ছে যে সার্ভার সাইডের ব্যাপার। বাট ইফ ইউ হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা আপনাকে চেষ্টা করি বোঝানোর জন্য, কোড কোয়ালিটি, সফটওয়্যার কোয়ালিটি, আর্কিটেকচার, দেন নো ম্যাটার হোয়াট ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ, জাভা আর সি শার্প, এই দুটো মোস্ট পপুলার, মোটামুটি 8-10 বছর, 10 বছরের মধ্যে আর কি 6 ডিজিট পার হয়ে যাবে ঢাকা শহরে। আমাদের ক্লাসে টাইমিং আসছে, আচ্ছা, মোবাইলে আসছে, হ্যাঁ, তো টাইমিং এসে বললো যে আপনারা এখানে কিউট আসছে, ওকে, তো বেশিরভাগই বললো আমরা অ্যাপস ডেভেলপ করবো, ওকে, তো তিনি বললো যে আপনারা এখানে ডেভেলপার, অ্যাপস ডেভেলপার হওয়ার দিকে খেয়াল না করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবে। কারণ এই অ্যান্ড্রয়েড দেখা গেছে 10 বছর পরে না থাকে, নতুন একটা টেকনোলজি আসলো, আপনারা যাতে সব জায়গায় অ্যাডাপ্ট করতে পারেন। এটাই আমি বলি, তেমন আমার কিন্তু মেন্টরদের একজন অন্যতম মেন্টর। এনিওয়ে, তো এটা হচ্ছে গিয়া মানে খুব সত্যি কথা, দ্য রিয়েল মানি ইজ ইন সার্ভার। সো নো ম্যাটার what client language you choose, make sure you have the enough knowledge on the server. Server means C sharp. আলহামদুলিল্লাহ আপনাদেরকে যা যা দেখাইছি, লিঙ্ক, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে অ্যাসোসিয়েশন, ইনহেরিটেন্স, এনাফ ফর দ্য বিগিনার অর ফর আপ টু দ্য মিড লেভেল।
তো ওদেরকে যেটা বলছি জাস্ট আপনি জানা রাখি, যদি ইনকেস যদি দেখা সাক্ষাৎ কম হয় বা যদি ভুলে যায়, এই হয় সেই হয়, মেন ব্যাপারটা হচ্ছে যখন আপনি একটু ভালো নলেজ গ্যাদার করতে যাবেন, ফার্স্ট ইউ হ্যাভ টু পিক এ বুক, যে কোনো বুক। বইটা যদি পারেন, আমি পারিনি এখন পর্যন্ত একবারও, সো আমি বলতেছি না করতে হবে, যদি পারেন বইটা এন্ড টু এন্ড শেষ করেন। আমি পারিনি, ইটস নট পসিবল ফর মি। যদি না পারেন, যেটা আমি করি এখন, সূচিপত্রটা পড়া। সূচিপত্র পড়লে অ্যাটলিস্ট টার্মগুলো সম্বন্ধে আপনার আইডিয়া হবে, যে এখানে এই জিনিসটা আছে, এখানে ওই জিনিসটা আছে। ফলে যেগুলো সম্বন্ধে আপনার আইডিয়া ভাষা আছে, আপনি সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন, যেটা যেটা ভাষার নলেজ আছে। দেন আস্তে আস্তে এক্সপিরিয়েন্সড হয়ে যাবে। পুরো বই এমনি এমনি করে লাভ নেই আসলে, প্র্যাকটিস না করতে পারতে। তো আপনাদেরকে আমি যে জিনিসগুলো দেখাইলাম, চেষ্টা করবেন এগুলো একটা বইয়ের সাথে মিলাই দেখতে, দেখবেন আর অনেক কিছু জানতে পারতেছেন। আর আরও কিছু কথা বলছি, যেমন ওয়েব কেমনে কাজ করে, তারপর হচ্ছে যে হাবিজের কথাবার্তা, সেগুলো পরে একদিন টাইম পেলে বলবো। সো এত কথা বলার একটাই কারণ, সেমিস্টারের জন্য না, ফর ইউর ওন লাইফ, ফর দ্য বেটার ক্যারিয়ার, পিক এ বুক, রিড ইট, প্র্যাকটিস ইট, ইমপ্লিমেন্ট ইট। বাট পুরো বই পড়া দরকার নেই, কারণ পুরো বই মানুষের লাইফে লাগে না। আমার এখন যে অবস্থায় আছি, সি শার্পে আসলে খুব বেশি বলার কিছু নাই, লাগলে বলবো না। নাও ইটস আওয়ার টার্ন টু জাম্প ইনটু ডাটাবেস। তো ডাটাবেস কাজ শুরু করতে গেলে আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে গিয়া এনভায়রনমেন্ট, বাট সেটা একটু পরে, আমরা আগে বেসিক থেকে শুরু করি। সো হোয়াট ইজ এ ডাটাবেস? হোয়াট ইজ এ ডাটাবেস? ডাটাবেস সিস্টেম তোমাদের পারার কথা, আমাদের ওই ইসের মধ্যে ছিল, যদিও ফেল করছো। হ্যাঁ, তোমরা কেউ কি লেভেল 2 তে উঠতে পারছিলা? 5 পারনি, তুই পারছিলি? ও আচ্ছা, লেভেল 3 তে তোমরা গেছিলা না? তুমি আটকে গেছিলা? পাপিং গেছিলি লেভেল 3 তে? আচ্ছা, এটা মাইন্ড পিটার ফর 2 লেভেল আটকে গেছিলি তোরা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাতে গেছিস। সাইট ফেলে দিছি, ওইটা আনঅ্যাভেলেবল সাইট, ফেলে ডিলিট করে দিছি। আচ্ছা, তো ওই ভিডিওগুলো অনলাইনে আছে, যদি কারো লাগে বলেন, আমি হচ্ছে গিয়ে দিয়ে দেবো। কোড কেমিস্ট্রির সাইটে আছে, আর কিছু আলাদাভাবে আছে, অ্যাড করতে হবে। আচ্ছা, তো হোয়াট ইজ ডেটাবেস সিস্টেম? হোয়াট ইজ ডেটাবেস সিস্টেম? এনিওয়ান? ফাইন। হ্যাঁ, Notepad is a database. True or false? True. Notepad is a database. Notepad. Database system Notepad. না না, database system তো vice versa, একই জিনিস মিন করতেছি আমি। সো একটা database আর Notepad এর ডিফারেন্সটা কি তাহলে? মাথায় আসতেছে আমি ডাটা বের করে দিতে পারি, নোটপ্যাডে তো পারি, নোটপ্যাডে একটা সিস্টেমেটিক মানে এক্সেল নোটপ্যাডে পারবো না, কন্ট্রোল F দিয়ে মারবো, সব চলে আসবে। থাকুক, সমস্যাটা কোথায়? What's the problem? What problem now? What's the difference? These are not the differences. What's the difference? আমি কি পড়াশোনা করছিস তোরা? মাল্টিপল টেবিল বানানো যায় না, দূর বেটা, মানে ডাটাবেস কাজ করা যায় না। কুয়েরি, রাইট, এটা মাথা মধ্যে রাখছিলাম। নোটপ্যাডে আমরা কুয়েরি করতে পারবো, এসকিউএল মারতে পারবো। তাহলে পৃথিবীর সমস্ত ডাটা স্টোরিং ডিভাইসগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে গিয়া কুয়েরি করতে পারি, একটা হচ্ছে পারি না। ইভেন এক্সেল ইজ নট এ ডাটাবেস। এক্সেল এবং ডাটাবেসের মধ্যে অলমোস্ট সিমিলারিটি সব জায়গায় আছে। এক্সেলের শিট, ইন্ডিভিজুয়াল শিটের মধ্যে কি থাকে? কলামস থাকে, রোজ থাকে। ডাটাবেসের টেবিলের মধ্যে কি থাকে? কলামস থাকে, রোজ থাকে। বাট তারপরেও আমরা এক্সেলকে ডাটাবেস বলতেছি না, আর মাইক্রোসফট এক্সেসকে ডাটাবেস বলতেছে। হোয়াই ইজ দ্যাট? কুয়েরি, রাইট। তো এই কুয়েরিটা আসলে আন্দাজে যা মঞ্চে লিখলাম হয়ে গেল, তা তো। সো এইটা লেখার জন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে,
তাকে বলি আমরা এক্স্যাক্টলি। ইচ্ছা করে লিখলে হবে না, এটা ভেরিফাইড। W3 স্কুল সেট SQL, এটার উপর আমি নেক্সট ক্লাসে পরীক্ষা নিব। এক সপ্তাহ অনেক টাইম। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই তাহলে কোনটা। জিনিসগুলো কিন্তু সোজা। আর এইরকম ফার্স্ট সাইট বানাতে পারতাম, কি যে করছে ওরা এখানে। আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায় না? আচ্ছা ঠিক আছে। Syntax select distinct where like এটা পুরোটাই, এটা হামরি কিছু না, এটা হামরি বড় কিছু না। আমি খুললে এখনই তার প্রতিটা যদি 5 মিনিট করে লাগে 2 ঘন্টা বেশি লাগার কথা না। একটা সপ্তাহে 2 ঘন্টা দিতে পারবি না আমরা তোরা? একটা সপ্তাহে 7টা দিন। হ্যাঁ দাও তো যাবে, কিন্তু আমরা লুকিয়েছে এখন তো এত শর্ট টার্ম মেমোরিতে অ্যাড হবে, র্যামে যাবে, এক সপ্তাহ পরে ভুলে যাবো। এখনই তো দিতে বলি নাই, এক সপ্তাহ ধরে আমাকে তোরা 1-2 ঘন্টা দিবি। আমি এখন কেমনে বাদ দিব? ফার্স্ট লাগবে না, লাস্ট লাগবে না, তাহলে ঠিক আছে লাগবে। আচ্ছা, তো হোয়াট ইজ SQL? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা একটা ডাটাবেসের মধ্যে গিয়ে যে হিট করে এবং সেখান থেকে সে যে একটা পারফর্ম করে, লাইক ডাটাটা ফেরত দিতে পারে অথবা ডাটাটা ম্যানেজ করতে পারে, এইটা তো আসলে একটা মিডিয়াম লাগবে। লাইক আপনি তো আসলে একটা SQL লিখলেন এবং আপনি একটা ফাইল, সো এই লেখাটা এইখানে হিট করার জন্য কিছু একটা লাগবে না? সেটা হচ্ছে গিয়া একটা সার্ভিস, ডাটাবেস সার্ভিস। ডাটাবেস সার্ভিস শব্দটা আসলে ঠিক না, একটু ডাটাবেস সিস্টেম বলে। ডাটাবেস সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যার দ্বারা অ্যাকচুয়ালি আমরা এই ডাটাবেস ফাইলটার উপরে SQL গুলো মারতে পারি। ডাটাবেস সিস্টেম একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দ্বারা আমি আমার SQL গুলা এই ডাটাবেস ফাইলটার উপরে এক্সিকিউট করাতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা খুব সহজ একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার মেশিনে অফিস 2003 বা অফিস দেওয়া নাই, সেট আপ দেওয়া নাই, আমি এখানে আপনাকে ডকএক্স ফাইল দিলাম, docx, you can't open that, but does it mean that docx file doesn't have any data? আছে তো, লেখাটা সবই আছে, বাট আপনি এটা ওপেন করতে পারতেছেন না। সো ওই ফাইলটা ওপেন করার জন্য ইউ নিড অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সফটওয়্যার হচ্ছে ডাটাবেস সার্ভিসের সফটওয়্যার, যে আসলে এই ফাইলটা ম্যানেজ করার জন্য লাগে। যদি সফটওয়্যার নাও থাকে, দ্যাট ডাজন্ট মিন এই ফাইলটা নাই। বুঝা যাচ্ছে? তার মানে এই ফাইলটা অ্যাক্সেস করতে গেলে আমার এই সফটওয়্যারটা লাগবে। এই সফটওয়্যারটার বা বিভিন্ন ভার্সন আছে SQL সার্ভারের। পৃথিবীতে খুব ন্যাচারালি আমরা যদি চিন্তা করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন একটা না টুল, তো এই যে কনসেপ্টটা একটা ডাটাবেস ফাইল, ডাটাবেস সিস্টেম, এটাও কিন্তু অনেকগুলো আছে। পপুলার হিসেবে আছে হচ্ছে কি মাইক্রোসফটের MicroSQL সার্ভার, ওরাকল ডাটাবেস সার্ভার, তারপর ওপেন সোর্সের হচ্ছে গিয়ে MySQL, তারপরে আরো অনেক DB2 আসছে, পোস্টগ্রি আসছে, বহুত কিছু আসছে, সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ডাটাবেস সিস্টেম। তারপরে NoSQL নতুন একটা আসছে, এটা কিছু কথা বলবো। এভরিথিং ইজ ডাটাবেস সিস্টেম। দ্যাট মিনস একটা ফাইল, সে কিছু ডাটা রাখতেছে, একটা সফটওয়্যার, তার দ্বারা ডাটাবেসকে আমরা ম্যানেজ করতেছি। ক্লিয়ার? সো এইটা তাইলে ন্যাচারাল
একটা ডাটাবেস সিস্টেমের আন্ডারে অনেকগুলো ডাটাবেস ফাইল থাকতে পারে, তাই না? তাই এটাও তো ন্যাচারাল, আমার অনেকগুলো অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন ডাটাবেস অ্যাক্সেস করতে পারে। তাহলে এই অ্যাপটা যে এই ডাটাবেসটা অ্যাক্সেস করবে, তার মানে ওকে বলতে হবে না যে তুমি এই ফাইলটা অ্যাক্সেস করবে, চিনে নিতে হবে। তো কানেক্টিভিটির ব্যাপার আছে এখানে, এই অ্যাপ্লিকেশনটাকে বলতে হবে যে তুমি একে অ্যাক্সেস করবা, উপরটাকে। তার মানে ওকে আমার একটা কনফিগারেশনের মধ্যে বলে দিতে হবে যে ভাই তুমি যখন ওই ডাটাবেসটা অ্যাক্সেস করবা তুমি এই ডেটে অ্যাক্সেস করবা। বোঝা যাচ্ছে কথাটা? একটু ফাস্ট চলে গেছে, পাপিনের চোখ ব্লার হয়ে গেছে। আচ্ছা, আবার বলো, এটা জানা এগুলো নাই, সিস্টেম আছে। সিস্টেমে ঢুকে আমি ম্যানুয়ালি ডিটেল বলতেছি আরেকটু, বুঝছি একটু ফাস্ট চলে গেছে। গরমের মধ্যে আবার টেম্পারেচার কমে যাবে, কষ্ট দিলে গেছে। আচ্ছা, সো আমি করেও দেখাবো, ভয় কিছু না। এগুলো কিছু নাই, সাপোজ কিছু নাই, আমি মুছেই দিই, দেখে পাবো। আচ্ছা, আবার আপনি let me check. Thank you. ওয়েবক্যাম দরকার আছে? ভুয়া ছবি দেখাতে পারেন। আচ্ছা, তো it's a DB file, just a file. Suppose DB1, DB2, দুটোই লাগে। এই ফাইলটা সাপোজ 5 একটা দিল আমাকে, আপনি এটা দিচ্ছেন আমাকে, দুটো ফাইলটা আমি রাখলাম আমার কম্পিউটারের মধ্যে। স্যার বলুন। এই ডাটাবেসটা ক্রিয়েট করব কি মানে ওটা তো এই দুটো ফাইল ওনারা আমাকে দিছে, সমূহ মানে দিছে আমাকে। তো এখন আমার এই ফাইলগুলোর উপরে কিছু অপারেশন চালাতে হবে, দেখতে হবে কি কি ডাটা আছে, কি কি আছে না আছে। তার মানে আই নিড এ সফটওয়্যার যার দ্বারা এই ফাইলগুলো প্রিন্ট করতে পারবো, লাইক MS Office 13 or 16 or 11 or 12 10, হ্যাঁ? ওকে, এটাকে অ্যাকচুয়ালি আমরা সফটওয়্যার বলতেছি না, এটাকে বলতেছি আমরা সিস্টেম। সিস্টেম অফ হোয়াট? ডাটাবেস সিস্টেম। ডাটাবেস সিস্টেমটা হইতে পারে মাইক্রোসফটের এইটাতে SQL 2010, 12, 14, 16 এখনো আসে নাই, তারপরে হতে পারে 5, 0, 2000, হ্যাঁ? তো এই সিস্টেমটার আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে UI পার্ট, এটা হচ্ছে সার্ভিস পার্ট। First, we need a software which runs into the computer, তার দ্বারা আমরা ফাইলগুলো অ্যাক্সেস করব। এবার এই সফটওয়্যারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে UI পার্ট, একটা হচ্ছে গিয়া সার্ভিস পার্ট। You know what is service means, right? কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চলে অল টাইম, আপনি কি জানেন? দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে চলার জন্য এরকম বহু সার্ভিস বানায় রাখে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না কোথায় কি আমরা চলতেছে না চলতেছে, বাট এভরিথিং ইজ রানিং। দেখেন NVIDIA ড্রাইভার চলতেছে, SQL চলতেছে, প্রিন্ট চলতেছে, বহুত কিছু চলতেছে, নেটওয়ার্কের অনেক কিছু চলতেছে। সব কিছু বোঝার দরকার নেই, দেখালে আমি কারণে ব্যাকগ্রাউন্ডে চলতেছে। সো এটা হচ্ছে সার্ভিস। সো দ্য সার্ভিস, এটা তো আপনি অ্যাক্সেস করতে পারবেন না UI কে। ক্যান ইউ ক্লিক ইট? দিস ইজ সার্ভিস। সো you need a UI or an UI যার দ্বারা আপনি অ্যাকচুয়ালি এই সার্ভিসটাকে অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? একটা হচ্ছে UI, একটা হচ্ছে সার্ভিস। এই ইউআইটাকে বলি আমরা ম্যানেজমেন্ট স্টুডিও, MS ম্যানেজমেন্ট স্টুডিও, ঠিক আছে? ডাটাবেস সার্ভিস, ডাটাবেস সার্ভিস, ঠিক কথা শেষ। তাহলে অ্যাজ এ হোল ব্যাপারটা কি হচ্ছে, আমি কম্পিউটারে ঢুকলাম,
ইউআইটা ওপেন করলাম, ওপেন করার পর আমি ডিবি সিস্টেমে ঢুকলাম, ঢুকে আমি ডাটাবেসটা খুললাম, খুলে আমি চেক করে দেখলাম যে কোথায় কি আছে না আছে। লাইক সিমিলার। যদি আমার টুলটা তৈরি করতে হয় সিস্টেমে ঢুকবা, ইউআইতে গিয়ে রাইট ক্লিক অ্যাড নিউ, মাইক্রোসফটের স্ট্যান্ডার্ড জিনিস, রাইট ক্লিক অ্যাড, ফাইল নিউ অ্যাড, ঠিক তো? তো এই যে সফটওয়্যারটা আমরা নামাবো, কোথা থেকে নামাবো? আপনাদের 14টা ইনস্টল করলেই চলবে। আসলে 16 চলে আসছে, কবে আসলো? আচ্ছা, অবস্থা। ওকে, এবার কি হচ্ছে? কর্পোরেট ওয়ার্ল্ডে মানে কেমনে যে নিজেরা নিজেদের সাথে ঝগড়াঝাটি করে, মাইক্রোসফটের পেজে বলতেছে ওরা কলকে ভাগায় দাও, চিন্তা করা যায়? আচ্ছা ঠিক আছে, তো করুক গা, আমাদের কি। আচ্ছা দেখেন, আপনাদের সামনে সার্চ করলাম এই 14 এক্সপ্রেস, ইউনিট 14 এক্সপ্রেস, গো হিয়ার। এখানে ডাউনলোডে ক্লিক করলেই সে ডাউনলোড করে দেবে, এই যে 1 GB, ঠিক? ওকে, ইনস্টল করার পর কেমনি ইনস্টল করবেন, আমার ইউটিউবে একটা ইনস্টলেশনের অলরেডি আছে, ভিডিও আছে, দেখে নিন ইউটিউবে। আচ্ছা, তো এরপর আপনি উইন্ডোজে যাবেন, দেখবেন এখানে অবশ্য করা আছে আমার, আমি তো অল অ্যাপস দেখাই। মাইক্রোসফট এক্সকিউজ 8 কখন আসলো? আচ্ছা 14, যেহেতু আমি ইনস্টল করছি 14টা, এখানে অনেক কিছু চলে আসার কথা। ফার্স্ট থিং ফার্স্ট, ইটস এ সার্ভিস, রাইট? সো এটা চলছে কিনা এটা বুঝতে হবে না। ইউআই তো আলাদা, আমি দেখেন আলাদা বক্স করছি, কিন্তু ইউআই আলাদা। সার্ভিস চলার জন্য ইউ উইল গো দিস ওয়ান, দেখেন তো কি লেখা আছে। এইরকম ব্যাপারটা আসবে, এটা আপনাদের বুঝতে হবে না, জাস্ট দেখাচ্ছি যে ডাবল চেক করার জন্য, এবং কাজ না করলে এখানে আসতে হবে। তো এইখানে দেখেন আমার যে এসকিউএল এক্সপ্রেসটা ছিল, রানিং, এই দুটো দরকার নেই, স্টপ করে রাখছি। আপনি অ্যাকচুয়ালি এইটা রানিং থাকলেই চলবে, এসকিউএল সার্ভার। দূর থেকে দেখা যাচ্ছে না, দেখা গেল সমস্যা নেই, এখানে এসকিউএল সার্ভার লেখা আছে। সো রানিং আমরা প্রুফ পাইছি। এবার আমার ইউআইটা ওপেন করতে হবে। ওয়ার ইজ দ্য ইউআই? এখানে ইউআইটা আছে, বাট এটা তো আমি পিন করছি। হাউ ক্যান ইউ ফাইন্ড ইট? আগের মতোই SQL MLQRS রাইট। এখানে দেখেন মাইক্রোসফট সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এক্সপ্রেস, মাইক্রোসফট স্টুডিও এক্সপ্রেসটা বলে এই যে পাইছি, কি লেখা আছে? মাইক্রোসফট ধরো SQL সার্ভার 2014 ম্যানেজমেন্ট স্টুডিও, যেটা আমি মাত্র বললাম, MS। তো এখানে নতুন একটা মজার ব্যাপার শুরু হচ্ছে। আপনার কম্পিউটারে আপনি ইচ্ছা করলে একই সাথে MS13, MS অফিস 13, 16 দিতে পারেন না? 10 পারেন, কিন্তু পারেন মাইক্রোসফট অফিস 10, 13, 16 তিনটাই দিব আমি, পারবো? কনফিউজ কেন? পারা যাবে না? কেন যাবে না? এটা হলো সফটওয়্যার, নাথিং এলস। আপনি এটা ইউজ না করলেই হইল। VLC আর হচ্ছে মিডিয়া প্লেয়ার একসাথে কাজ করে না? একই কাম করে, কিন্তু আলাদা ইনস্টলেশন সফটওয়্যার। তো ইটস ভেরি ন্যাচারাল দ্যাট উই ক্যান ইনস্টল ইট, বাট ইন ডাটাবেস সিস্টেম এখানেও সম্ভব। আমরা ইচ্ছা করলে বিভিন্ন সার্ভার একটা পিসির মধ্যে ইনস্টল করতেই পারি।
জাস্ট কানেকশন করার জন্য আমাকে বলতে হবে কোন সার্ভারটাতে আমি কানেক্ট করবো। সো দেখেন এখানে বলা আছে, আমি 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 একটু ম্যাগনিফায়ারটা অন করি। এরকম সেখানে এই যে তো সার্ভার টাইপ, আমি কিভাবে সার্ভার অনেক প্রকার হইতেছে। তারপরে সার্ভারের নেম, এখানে যদি এটা কিরকম মজাটা, আপনার তো ইউআই তাই না, এই ইউআই দিয়ে আপনি ইচ্ছা করলে অন্য কোনো কম্পিউটারের অন্য কোনো সার্ভিসও কানেক্ট করতে পারেন। ধরেন আপনার ইউরোপের আরো প্রিসাইজ ধরেন আয়ারল্যান্ডে, দ্বীপের মতো আয়ারল্যান্ডে ধরেন একটা এরকম সার্ভার আছে অ্যাজুরের। এই সার্ভারের মধ্যে একটা সফটওয়্যার SQL 2014 ইনস্টল করা আছে ধরেন। নাও আপনার দরকার ওইখানে ওই সার্ভারের মধ্যে ডাটাবেস ক্রিয়েট করা। হাউ ক্যান ইউ ডু ইট? সহজ, ওরা একটা আইপি দিবে ওই পিসি অ্যাক্সেস করার জন্য, ডোমেইন নেম দিবে, ইউআরএল দিবে, আপনি সেই ইউআরএলটা এখানে বসাই দেবেন। দ্যাটস ইট। এখানে ইউজার নেম দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড, দ্যাটস ইট। সো অ্যাকচুয়ালি ইউ আর অ্যাক্সেসিং ইউজার নেম আর পাসওয়ার্ড কি মানে ওরা যেটা প্রোভাইড করবে এটা? হ্যাঁ, ওই ডাটাবেসের জন্য যেটা। তো আমার লোকাল মেশিন দেখে এটা মারছি, বাট ওইটা হলে ওইটা করতে হবে। ইন দ্যাট কেস তাহলে কি হচ্ছে, আমি এখানে বসে ইউআইটা দিয়ে, ইউআই জাস্ট একটা উইন্ডো, নাথিং এলস, ইটস জাস্ট এ উইন্ডো। এই উইন্ডোটা দিয়ে আমি যে কোনো সার্ভারে কানেক্ট করতে পারবো যদি সে সাপোর্ট করে। ইন দিস কেস ম্যাজিক বক্স হচ্ছে মেশিনের নাম, ম্যাজিক বক্স /SQL Express। SQL Express হচ্ছে আমার সফটওয়্যারটার ইনস্টলেশনটার নাম। তার মানে আমি ম্যাজিক বক্সের এই সফটওয়্যারে কানেক্ট করতে চাচ্ছি। কানেক্ট করার পর দেখেন কি হয়। তো এটা হচ্ছে গিয়া প্রথম উইন্ডো, এজ ইউজুয়াল ডাটাবেস আছে, ভাবি অনেক কিছু আছে, বোঝার দরকার নেই। ডাটাবেসটা খুললে দেখেন কিছু ডাটাবেস আমরা দেখতে পাচ্ছি, B2B, EP, EPOS-DB, ইনভেন্টরি, হাবিজাবি, বহু কিছু। ঠিক আছে, সাপোজ আমি এটা দেখতে চাই ভিতরে কি আছে, এই যে তাও নাথিং এলস। টেবলস, ডাটাবেস ডায়াগ্রাম, ভিউজ, আপনারা পাস করে আসছেন না ডাটাবেস, টেবল সম্বন্ধে আইডিয়া আছে, ভিউজ সম্বন্ধে আইডিয়া আছে, তাই না? টেবলসে খুললে এখানে দেখেন কত রকমের টেবিল আছে। ধরুন আমি প্রোডাক্টস টেবিলের ইনফরমেশন দেখতে চাই, রাইট ক্লিক, এডিট টপ টু 100 রোজ, এই চলে আসে, ছোটো করে দিই একটু, এটা এই যে প্রথম 200টা আসছে এখানে, বাট মানে বাই ডিফল্ট 200টা দেয়। এখানে যেমন আছে হচ্ছে গিয়া সব রিয়েল ডাটা এগুলো। তো আমি যদি চাই যে না আমি এই আরও দেখতে চাই, বা আমি আমার মতো কুইরি করতে চাই, আপনারা তো অ্যাটলিস্ট সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট কুইরিগুলো করে আসছেন ইউনিভার্সিটি লেভেলে, তাই না? তার মানে আপনি যদি কুইরিটা করতে চান, হাউ ক্যান ইউ ডু দ্যাট? কেমনে? দেখেন এই যে উপরে একটা নিউ কুইরি অপশনটা আছে, এই যে নিউ কোয়েরি, এখানে ক্লিক করলে যে টেবিল ডাটাবেস ওপেন করা আছে সেটাতে নিউ কোয়েরি তৈরি হয়ে যাবে। অথবা আমি রাইট ক্লিক করে এখান থেকেও নিউ কোয়েরিটা করতে পারি, সেম। এবং দেখেন এইখানে আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা কোন ডাটাবেসে হিট করবে, এই যে এক্স্যাক্টলি। আমি এটা চেঞ্জ করে আমি যদি এখন EPOS-DB2 দিই, এখানে যে কোয়েরি লিখবো সেটা কাকে হিট করবে, EPOS-DB2 কে। তো আমি EPOS-DB2 তে যদি যাই, দেখেন এখানে কি কি টেবিল আছে, প্রোডাক্টস আছে, প্রোডাক্টস আছে, এই যে প্রোডাক্ট অপশনস। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েরি, যেটা আমরা সবাই সবসময় করি, সিলেক্ট স্টার। সরো না কেন, ওকে, select star from products, okay, execute,
বেশি না, 36টা প্রোডাক্ট আছে। সো তার মানে আমার টেবিলে যা যা আছে সব চলে আসছে এখানে। ইনসার্ট আপডেট ডিলিট হাবি যাবি অনেক কিছু করতে পারবো। যদি আমি এখন অন্য ডাটাবেস দেখতে চাই, সাপোজ আমাদের হচ্ছে গিয়া B2B বা ইনভেন্টরিতে যদি যাই, ইনভেন্টরি থেকে প্রোডাক্টস নামে আছে কিছু আছে। সো ইনভেন্টরি ডাটাবেসের প্রোডাক্ট টেবিলে সব এখানে চলে আসছে, ঠিক আছে। তার মানে আপনি যদি ডাটাবেস তৈরি করে টেবিল বানায় এরকম কাজ করেন, করতে পারবেন। আমরা এবার আমাদের ওই যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, আমরা ডোমেইনটা জানি কি, স্টুডেন্ট না নাকি প্রোডাক্ট? কি দিছিলাম অ্যাসাইনমেন্টে? স্টুডেন্ট দিছিলাম, স্টুডেন্টের কোর্স দিছিলাম, তাই না? স্টুডেন্ট কোর্স এগুলো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির কাজ। সো একটা ডাটাবেস যদি বানাই, ডাটাবেসের নাম কি হবে? ইউনিভার্সিটি ডিবি, রাইট। সো ইউনিভার্সিটি ডিবি যদি বানাইতে চাই, কেমনে বানাবো? রাইট ক্লিক, এক্স্যাক্টলি, এবং প্রেস ওকে। এটা যে বানাইলাম অ্যাকচুয়ালি এটা একটা ফাইল, রাইট? তো এটা কোথাও না কোথাও তো ক্রিয়েট হয়েছে। কেমনি বুঝবো আমরা? আবার দেখেন, এই দেখেন এদিকে অপশনের মধ্যে বলা আছে, ঠিক আছে? ইচ্ছা হলে এখানে আমরা আমাদের মতো ফোল্ডার চিনে কাজটা করতে পারি, বাট ওই ঝামেলায় যাচ্ছি না। ডাটাবেস তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা এখানে কি করব? টেবিল বানাবো। আপনি কারো কাগজ কলমে কি মডেলগুলো লেখা আছে? মডেল কি কি মডেল নিয়ে কাজ করছি? প্রপার্টিস সহ মডেলসগুলো। স্টুডেন্টস ছিল একটা, আর এনরোলমেন্ট ছিল, আর পেমেন্ট ছিল, রাইট। তো ধরেন এইখানে আমাদের এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। দেখেন আমাদের ওপি ফার্স্টে আমরা সিকোয়েন্সগুলো খেয়াল করেন কিভাবে আমরা কাজটা আগাচ্ছি। রিয়েলিস্টিক এক্সাম্পল দেখাচ্ছি। ফার্স্টে আমরা দেখছি রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্টের পর আমরা দেখছি মডেলগুলো কিরকম হবে, রিয়েল ওয়ার্ল্ড মডেলের পর আমরা এখানে চেষ্টা করছি কাজ করার, চেষ্টা করতেছি, আশা করি পারবেন। মডেলগুলো ডিফাইন করার পর আমরা এবার ডাটাবেসে হাত দিচ্ছি। জাস্ট র্যামের মধ্যে যেই ফরম্যাটে আমরা অবজেক্টগুলো রাখতাম ইন মেমোরিতে, ঠিক সেম ফরম্যাটটাই আমরা ডাটাবেসে রাখার চেষ্টা করতেছি। which means we need enrollment table, student table এবং course table। আসলাম কেন জানেন? এই রমজানের মধ্যে, রমজানের শেষে ডাটাবেস সহ এটা করে দিতে পারবো। অ্যাসাইনমেন্টটা এটা আরো ইজিয়ার, ট্রাস্ট মি। এখন করতে যে কষ্টটা হচ্ছে, এটা যদি আমি দেখাই দিই, ভাই এটা আপনি আগে দেখেন নাই কেন, এমনি করতাম তাই। আমি চাই একটু এটা যেন খান, এই জন্য চাইছি। ওকে, সো উই নিড স্টুডেন্ট টেবল। কেন? কারণ স্টুডেন্ট মডেল আমাদের কাছে আছে। উই নিড কোর্স টেবল বিকজ উই হ্যাভ কোর্স মডেল। উই নিড এনরোলমেন্ট বিকজ উই হ্যাভ এনরোলমেন্ট মডেল। এবং এর মধ্যে স্টুডেন্ট ছিল, কোর্স ছিল, এগুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল। তো এই যে স্টুডেন্টের মডেলগুলো আমরা যে ডিজাইন করছিলাম, কি কি ছিল? তাই না? অনেক কিছু ছিল। কোর্সের মধ্যে ছিল, এনরোলমেন্টের মধ্যে ছিল। বাট to map real world models with database models একটু চেঞ্জ হয়েছে, বিকজ একটা র্যাম, একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মডেলের মধ্যে আমরা ইচ্ছা করলে অ্যাসোসিয়েশনগুলো রাখতে পারি। একটা সিঙ্গেল মডেল ক্যান হ্যাভ অ্যানাদার মডেল, লাইক এনরোলমেন্ট, তার মধ্যে কাস্টমার না, কোর্স রাখছি আমরা, স্টুডেন্ট রাখছি আমরা, তাই না? আবার একটা কোর্সের মধ্যে আবার অনেক কিছু রাখতে পারি আমরা। কিন্তু একটা টেবল which is actually Excel
শিট, এটা টেবিল শিটের মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু, কলাম অ্যান্ড রোজ, রোজ অ্যান্ড কলামস দুইটাই সেম। এখানে কিন্তু আমরা ওপির 100% অ্যাপ্লাই করতে পারি না, লিমিটেশন আছে, বিকজ অ্যাসোসিয়েশনের ব্যাপারগুলো, ইনহেরিটেন্সের ব্যাপারগুলো, তাই না? সো এখানে কিছু স্লাইটলি চেঞ্জ আমাদের লাগবে, বাট এক্সেপ্ট দ্যাট এটাই আমরা এখানে ম্যাপ করব। তো এই যে ম্যাপিংটা আমরা দুইভাবে করব, একটা হচ্ছে ডাটাবেসটা আমরা বানাবো, বানায়া আমরা অ্যাপ্লিকেশন থেকে কানেক্ট করব, কানেক্ট করে পুরো অ্যাপ্লিকেশনটা করব। আরেকটা হচ্ছে আমরা আগে মডেলটা বানাবো, মডেল বানায়া এইটার মতো করে ডাটাবেস অটোমেটিক বানায় ফেলবো। দুইটা রকম জিনিস, একটা হচ্ছে কি আমরা ডাটাবেসটা নিজের মতো করে বানাচ্ছি, নিজেরা বানাচ্ছি টেবিলগুলো, আরেকটা হচ্ছে আমরা সিএস মডেলগুলোকে বলবো যে তোমাকে বানাইছি, এবার তুমি ডাটাবেস বানানো হয়ে যাবে তোমার মতো করে, ওইটাও পসিবল। কি বলছি বুঝতে পারছেন? ওকে, তো ফার্স্ট এইটা দেখাই, বিকজ এইটা আসলে বুঝতে হবে আপনার ডাটাবেসটা কোথায় কি হচ্ছে না হচ্ছে। টেবিল হয়ে গেল, এই যে টেবিলে কলাম লাগবে একটা, which is ID, name. Do you know what is varchar means? String. String এর database format কে varchar লিখে, variable character. ID, name, email, phone, আর না দিই। এটা তো কলামগুলো বানাইলাম, টেবিল কিন্তু এখনো সেভ হয় নাই, দেখেন উপরে টেবিল আনসার 1, এখনো টেবিলটা সেভ হয় নাই, দেখেন টেবিল তো ডিফাইন হয়। তার মানে এখানে ক্লিক করলাম কন্ট্রোল এস, অথবা এই যেখানে দেখেন কি লেখা আসছে, সেভ টেবিল 1। টেবিলের নাম কি দিব আমরা? স্টুডেন্ট, বা যেহেতু স্টুডেন্টের কন্টেইনার আসে, স্টুডেন্টসও লিখতে পারি, বিকজ ইচ অফ দ্য রো ইজ এ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, পুরোটা মানে স্টুডেন্টস। ওকে, কাহিনী শেষ হয় নাই, আইডি তো একটা প্রাইমারি কি। ইউ নো হোয়াট ইজ প্রাইমারি কি মিনস? ওই টেবিলের ওই সেলে, ওই কলামে এক ভ্যালু দুইবার আসতে পারবে না। রাইট ক্লিক করলাম, প্রাইমারি কি সেল, ঠিক আছে? ওকে, এখানে তো আসা নেই, রিফ্রেশ দেওয়া লাগবে। এক্স্যাক্টলি আমার দেখা মতে মাইক্রোসফটের যতগুলো প্রোডাক্ট আছে, ভিজুয়াল স্টুডিও, এসকিউএল সার্ভার, উইন্ডোজ যত রকম প্রোডাক্ট আছে, এই এসকিউএল সার্ভার সবচেয়ে বেশি বাগ আছে, সবচেয়ে বাজে সফটওয়্যার আর কি। এটা আসেন কেন মানে ঝামেলা করে না, ঝামেলা। এই যে নর্মালি এক্সপেকটেশনটা কি, বর্তমানে আমরা মডার্ন ওয়েবে আছি, সফটওয়্যার টেবিল তৈরিগুলো অটোমেটিক আসা উচিত ছিল এখানে, আমার কেন রিফ্রেশ দেওয়া লাগবে? আচ্ছা, এরপর টেবিলে যদি ডাবল ক্লিক করি, এই টেবিলের প্রপার্টিস দেখতে পাচ্ছি, কলামস আছে, কিজ আছে, ট্রিগার্স আছে, ইন্ডেক্স, অনেক কিছু আছে। কলামস যদি খুলি, এই মাত্র যে 4টা বানাইছি সেই 4টা আছে। আমি যদি কোনো কারণে টেবিলটাকে মডিফাই করতে চাই, উই মাস্ট ডিজাইন ইট, এই যে ডিজাইন। আর যদি আমরা টেবিলের ডাটাগুলো দেখতে চাই বা ম্যানুয়ালি হাতে চেঞ্জ করতে চাই, উই উইল ইউজ এডিট, এই যে চলে আসছে। আচ্ছা, ধরেন এখানে কিছু ডাটা অ্যাড করলাম, 1 ওকে। তো ডাটাবেসে আমরা এরকম কুইরিগুলো লিখতে পারি, কুইরিগুলো তুমি লিখবো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস হোয়ার, বাকিগুলো সবই পারেন আপনারা, এগুলো আমাদের বড় মতো কিছু নাই। হোয়াট অ্যাবাউট ফেচিং দিস ডাটা from my Windows Form application?
তার মানে now we are dealing with two different contexts, হ্যাঁ? এই যে যে এটা স্টুডেন্ট ক্লিক করে কি রমে মেমরি এলোকেট করে না ডাটা আছে জিনিস। একটু দাঁড়ান দেখাই, থ্যাংক ইউ, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখেন কই গেল, রাইট ক্লিক, প্রপার্টিজ, একটু দাঁড়ান। ক্লাসটা কপি করুন এখানে। ও আসছে, প্রোগ্রাম ফাইলস, এসকিউএল সার্ভার 12, এসকিউএল এক্সপ্রেস এবং এসকিউএল ডাটা। ফাইলটা যে ক্রিয়েট করছি সেটা আছে অ্যাকচুয়ালি এখানে। এই যে দেখেন লাস্টে দেখা যাচ্ছে। এবং এইখানে যদি আমরা যেমন ধরেন এইটা সব ডিবিতে 13 মেগা ডাটা আছে, র্যাম না কিন্তু নর্মাল একটা ডক ফাইলে যেমন ডাটা রাখেন নোটপ্যাড এইসব ডাটা। সিমিলারিটি কি, ডকএক্স ফাইল ওপেন করার জন্য আমি মাইক্রোসফট অফিস 13-16 ওপেন করে এই ফাইলটা চিনা দিয়ে ওপেন করি। আর ইন দিস কেস এই ডাটা দেখার জন্য আমি ডাবল ক্লিক করে লাভ নেই, আর হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করে দেখতে হবে। এটাই ডিফারেন্সটা, কোনো ডিফারেন্স নেই। র্যামে এখন আমরা আসি নাকি, র্যামে আসবে ধরেন আমি যদি আমার অ্যাপ্লিকেশন যখন রান করবো, আমার অ্যাপ্লিকেশনটা তখন যখন ডাটাটা তুলে নিয়ে আসবে অ্যাপ্লিকেশনের মধ্যে, সেটা হচ্ছে র্যাম। জিনিসটা বোঝা গেছে? ওকে, যেমন এখানে যেমন ধরেন 9 মেগা, এটা 4 মেগা, এটা 3 মেগা, এখানে ডাটা খানা ঢুকে নেই। ওকে, আমাদের এসকিউএল সার্ভারটা কই গেল? এই যে আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে এই ডাটাটা আমরা ইউআইতে দেখাবো। ইউআইতে দেখানোর আগে ফার্স্ট আমরা প্রথমে একটা কনসোল অ্যাপ্লিকেশনে দেখাই, এটা ভালো হবে, র লেভেলে দেখতে পারবো তাহলে আমরা। সো লেটস ক্রিয়েট এ কনসোল অ্যাপ্লিকেশন। তো কনসোল অ্যাপ্লিকেশনে দেখানো তো আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে গিয়া কনটেক্সটটা বোঝা এবং কনসেপ্টটা বোঝা কি হচ্ছে আসলে এখানে। আচ্ছা, তো এক পাশে আমাদের কনসোল অ্যাপ, যার মধ্যে আমাদের সি শার্প কোডগুলো আছে। এক পাশে আমাদের ডাটাবেসটা, যার মধ্যে স্টুডেন্টসের ডাটাগুলো এক্সেল শিটের মতো করে আছে, এবং এদের মাঝখানে আমার একটা DBMS ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সো এই সি শার্প থেকে এটা ধরতে গেলে ফার্স্টে আমার কানেক্ট করতে হবে ওর সাথে, এরপর কানেক্টিভিটি হওয়ার পরে আমার এইটার থ্রুতে কানেক্ট করতে হবে ওর সাথে। সো কানেক্টিভিটি হয়ে যাওয়ার পর আমার এখানে যে এসকিউএল কুয়েরিটা আছে, এসকিউএল কুয়েরি, এটা কানেক্ট হবে ওর কাছে প্রপার্টি দিয়ে, এবং রিটার্নটাও রিটার্ন হয়ে যাবে। তার মানে আমরা ইচ্ছা করলে আমাদের সিস্টেম অ্যাপ্লিকেশন থেকেও এসকিউএল লিখে লিখে কানেক্ট করতে পারি, কাজ করতে পারি, সিলেক্ট স্টার্ট, সিলেক্ট করতে পারি। তো এই যে এসকিউএলটা সে যেটার মধ্যে মারবে তার জন্য এক্সট্রা কিছু হেল্পিং ক্লাস মাইক্রোসফট বানিয়েছে আমাদের। মাইক্রোসফট কিছু এক্সট্রা ক্লাস বানিয়েছে, সেটা হচ্ছে SQL
ফাইন্ড ঠিক আছে বাট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড আমরা আসলে র এসকিউএল লিখি না হ্যাঁ আমরা র এসকিউএল লিখি না আমরা ইউজ করি লিঙ্ক তো লিঙ্ক যেটা আপনাদেরকে এতক্ষণ দেখাইছি এতদিন ধরে দেখাইছি সেটাই আমরা ইচ্ছা করলে লিখতে পারি এবং মাইক্রোসফটের এন্টিটি ফ্রেমওয়ার্ক এসকিউএল ক্লায়েন্ট এরা মিলে ওই টোটাল লিঙ্ক কুইরিটাকে এসকিউএল বানাবে এসকিউএল বানায় এখানে হিট করবে আবার বলছি র এসকিউএল আমরা লিখি না অ্যাটলিস্ট আমি লিখি না কখন 4-6 বছর ধরে এবার ক্লাস লিখছিলাম সম্ভবত বলছে নাকি আর হ্যালো ওয়ার্ড আপনাদের ওই ক্লাস নেওয়ার জন্য লিখতে হবে বা নিজের কিছু লিখি না তো আপনাদের ইভেন্ট আপনাদের জন্য লিখবো না তো এইখানে আমার এসকিউএল কুইরিটা এখানে হিট করে দিতে হবে বাট আমরা র এসকিউএল আর লিখি না what we do আমরা আমাদের যে মডেল অবস্থা দেখলাম না স্টুডেন্টস এটা আমরা মডেলের মতো করে হোয়ার ক্লজ দিয়ে সিলেক্ট করে স্টার ইলেভেল লিখব এই যে অপারেশনগুলা মিডিয়া ফ্রেমওয়ার্ক আছে ওদের এন্টিটি ফ্রেমওয়ার্ক নাম বলে সেই ফ্রেমওয়ার্ক শুধু জানে কোন লেখার মানে এটা কম্পাইল করে এসকিউএল বানায় সেই এসকিউএলটা এখানে হিট করে বোঝা গেছে জিনিসটা আসুন দেখি তো আমি আগেই বলছি এই ফর দা দুই ভাবে আমি কাজটা করব একটা হচ্ছে ডাটাবেস আগে বানাবো আর একটা হচ্ছে গিয়া মডেল আগে বানাবো তো এর নাম দিতে পারি আমরা কনসোল অ্যাপ্লিকেশন একবার আপনাদের ফোল্ডারে নিয়েছি তাহলে একবারে সেভ হতো না C8 আপনাদের কি হবে